দেখতে দেখতে অনেকগুলো এক্সাম হয়ে গেল আমাদের। সো আজকে আমার আরও একটা এক্সাম আছে। 3টা এক্সাম আমার অলরেডি হয়ে গেছে। আজকে হচ্ছে আমার হিস্টোরি এক্সাম। মাঝে 3 দিন ফাঁকা ছিল, বেশ ভালোই ছিল। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আমি সুন্দর করে রেডি হয়ে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমার আম্মু দেখো সুন্দর করে রুটি ছিঁড়ে একদম মাংস দিয়ে মাখাই দিছে। আম্মু কোনো কিছু মাখিয়ে দিলে মনে হয় সেটার টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায়, কি বলো তাই না? এখনই বের হব, তখনই দেখি বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে একদম। তারপর একটু কমছে, তাই বের হয়ে গেলাম বিসমিল্লাহ বলে। আর বের হতেই দেখো আবারও 1-2 ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। ফার্স্টে ভাবছিলাম হেঁটেই যাব, কিন্তু পরে দেখি না, অনেক জোরেই বৃষ্টি হচ্ছে। তাই এই তো ভ্যান নিয়ে নিলাম। এখন এখান থেকে আমি আর আমার বান্ধবী যাব কলেজে। বান্ধবীকে নিয়ে উঠতে উঠতে চলে আসলাম কলেজে। এসে আগে বসলাম এখানে কমন রুমে। এক্সাম হল এখনও খোলেনি, তাই এখানেই ওয়েট করতেছি আমরা। আজকে বেশিরভাগ পোলাপানেরই এক্সাম নাই, আমাদের আছে যাদের হিস্টোরি আছে তাদের। ছেলে মেয়েও দেখো আশেপাশে একদম কম, দেখো কলেজটা একদম ফাঁকা। তো তারপর 2 বান্ধবী গল্প করতে করতে একদম হেলতে দুলতে যাচ্ছে এখন এক্সাম হলে। আর এই তো এক্সাম শেষ করার পর এই ভিডিওটা করছি আমি। আর এক্সাম দেওয়ার সময় ভাই কিরে জোরে বৃষ্টি হচ্ছিল, কি বলবো। এখন একটু বৃষ্টি কমছে, তাই ভাবলাম যে জলদি জলদি বাসায় চলে যাই, কিন্তু যার মধ্যে আবারও সেই জোরে বৃষ্টি। তাই আর কি করার ভাই, দুজন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছি আর গল্প করতেছি। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না ভাই, তাই 2 বান্ধবী ভাবলাম হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যাই, তারপর ভ্যান নিব। আড়াআড়িভাবেই বৃষ্টি হচ্ছিল, যে কারণে ছাতা নেওয়ার পরও ভিজে গেছি। আর তার ফল তো বুঝতেই পারতেছো আমার ভয়েস শুনে তোমরা। মাথায় একটু পানি লাগছিল বলে আমার গলার এখন এই অবস্থা, আল্লাহ জানে জ্বর না চলে আসে। তবে সমস্যা নেই, আজকের পর আমার এক্সাম হচ্ছে আবার 8 দিন পরে। তো 2 বান্ধবী এখন হাঁটতেছিলাম, তখনই দেখি ট্রাকটা চলে আসছে আর সাথে করে নিয়ে আসতেছে কাদা পানি। 2 বান্ধবী একদম দৌড় দিয়ে পালাইছি, কিন্তু তাও দেখো কাদা লেগেই গেছে পায়ে। বৃষ্টির মধ্যে ভ্যান পাওয়া হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, তাও পেয়ে গেছি আমরা একটা ভ্যান। বৃষ্টির জোর যেন বাড়তেই আছে, আর সামনে দেখো বড় একটা পলাশির যুদ্ধ ওয়েট করতেছে আমাদের জন্য। আমি তো একদম পা উঠাই নিছি ভাই, যদি একবার পড়ে যায় তাহলে একদম মান সম্মান তো যাবেই, আর আমি পুরো একদম ভিজে যাব। তো অনেক যুদ্ধের পর ফাইনালি ভিজতে ভিজতে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে দেখি আমার চুল একদম ভিজে চপচপ করতেছে। আজকে ভাবছিলাম শ্যাম্পু করব, কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগতেছে এখন, তাই আর শ্যাম্পু করব না। তাই একদম ফটাফট গোসল করে চলে আসব। যাওয়ার আগে এই ফাইলটা সুন্দর করে মুছে যায়। দেখো এটা একদম ভিজে গেছে বৃষ্টির কারণে। কি যে জোরে বৃষ্টি হয়েছে কি বলবো, ফাইল তো ভিজে গেছেই, সাথে আমার ড্রেস পাজামা সবকিছু একদম ভিজে চপচপ করতেছে। তো ফাইনালি এখন গোসল শেষ করে গরম গরম ভাত খেতে চলে আসলাম। আজকে আম্মু রান্না করছে মুরগির মাংস আর পটল ভাজি। এরকম আস্ত পটল ভাজি খেতে কার কার ভালো লাগলে অবশ্যই সবাই বলবা আমাকে। খাওয়া শেষ করতেই দেখি বাইরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে আম্মুকে তো যেতেই হবে এই বৃষ্টির মধ্যে। তো যাওয়ার আগে আম্মু আমাকে একটা ডিম সিদ্ধ করে রেখে গেছে আর দুধ দিয়ে গেছে, বললো এই 2টা খা এখনই, কারণ বলা যায় না ভালোই ভিজে গেছি আমি, জ্বর চলে আসতে পারে। তাই আর কি ডিম আর দুধ খেয়ে আগে থেকেই প্রস্তুত হয়ে যাচ্ছি জ্বর আসার জন্য। তবে তো আমার এখন এগুলা খেতে ইচ্ছা করতেছে না। তো আম্মু স্কুল থেকে চলে আসার পরে আমি বায়না করছি আমি এখন পাস্তা খাবো। আর আম্মু এখন স্কুল থেকে এসে আগে আমাকে পাস্তা রান্না করে দিল। ঠান্ডা একটু একটু লাগছে, এজন্য একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছে আমার। আর আম্মু একদম ঝাল ঝাল করে আমাকে পাস্তা রান্না করে দিছে। দেখো এর লুকটা সুন্দর হয়েছে না বলো। পাস্তা আমার অনেক বেশি পছন্দ, এটা মাঝে মাঝে খাই আমি। আর আমার আম্মু রান্না করেও দেয় আমাকে। বাইরে বৃষ্টি আবারও শুরু হয়েছে ভাই, কি একটা অবস্থা, দেখো কি বাতাস হচ্ছে। সকালে একবার ভিজে গেছি, তাই এখন বৃষ্টি দেখলেই ভয় করতেছে। যাই হোক, আজকের এই বৃষ্টিতে ভেজা ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবা। আর সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবা যেন আমার জ্বর না আসে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।